নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রধানমন্ত্রী অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে সকল শিশুদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হয়, যেই প্রকল্পের আওতায় সকল শিশুদের দেওয়া হবে 2,50,000 টাকা। বন্ধুরা, যদি আপনারাও আপনাদের সন্তানদের জন্য এই প্রকল্পে আবেদন করতে চান তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এর সাথে আপনারা জানবেন যে কিভাবে আবেদন করবেন আর এই প্রকল্পে শিশুদের জন্য কি কি সুবিধা রয়েছে সবটাই জানবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী বা মোদী সরকারের শিশু বিকাশ যোজনা শুরু করার মূল উদ্দেশ্যই ছিল দরিদ্র বা গরিব শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ করা। এই যোজনার মূল লক্ষ্যই হলো শিশুদের স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে শিশুদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং আর্থিক সাহায্য দিয়ে থাকে। এবার কথা হচ্ছে কোন কোন শিশুরা এই সুবিধা পাবে। স্কুলগামী যে কোনো শিশুরাই এই যোজনা থেকে সুবিধা পাবে। তার জন্য আপনি যখনই এই প্রকল্পে আবেদন করবেন আপনাকে একটা স্পেশাল কার্ড দেওয়া হবে। এরপর কারণবশত শিশুরা অসুস্থ হলে সরকারি হাসপাতালে যদি ভর্তি করা হয়ে থাকে তাহলে কিন্তু সেই প্রকল্পের কার্ডটি একবার দেখালেই হাসপাতালের সমস্ত খরচা সরকার থেকে ব্যয় বহন করবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এই প্রকল্পের আওতায় শিশুদের 2,50,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। এবার কথা হচ্ছে আর্থিক সাহায্যটাকে কিভাবে দেওয়া হবে শিশুদের। এখানে যেমন বলা হচ্ছে, দেখুন, সরকারি প্রকল্পের আওতায় যদি ভর্তি করা হয় এবং এই প্রকল্পে আবেদন করা হয়, ষষ্ঠ শ্রেণীতে সেই শিশুরা পাবে 3,000 করে টাকা। সেইভাবেই অষ্টম শ্রেণীতে পাবে 5,000 টাকা, দশম শ্রেণীতে ভর্তির পরে পাবে 7,000 টাকা, দ্বাদশ শ্রেণীতে ভর্তির পরে পাবে 8,000 টাকা। দেখুন এরপরে আরও কি বলা হয়েছে স্পষ্টভাবে, প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনায় আওতায় জীবন বীমার জন্য কিন্তু 2.5 লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে প্রতিটা শিশুর পেছনে। এছাড়াও দেখুন বলা হয়েছে, প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনায় শিক্ষার সহায়তা হিসেবে যদি উচ্চ শিক্ষার প্রয়োজন হয় কোনো শিশুর, তাহলে কিন্তু পরবর্তী 5 লক্ষ টাকার আর্থিক সাহায্যেরও একটা সুবিধা রয়েছে। এখানে দেখুন আরও বলা হয়েছে, যদি স্বকর্মসংস্থানের জন্য 21 বছর পার হয় সেক্ষেত্রে কিন্তু 2 লক্ষ টাকার পর্যন্ত সাহায্য পেতে পারে। এবার কথা হচ্ছে এই প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। মনে রাখবেন, এই প্রকল্পের জন্য যদি শিশুর নামে কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেটা দেবেন, আর না হলে গার্জিয়ান তরফ থেকে যে কোনো একজনের ডকুমেন্টস দেবেন, বাবা অথবা মায়ের। এখানে দেখুন প্রথমে বলা হয়েছে আধার কার্ড লাগবে, এটা শিশু অথবা গার্জিয়ান তরফে যে কোনো একজনের দেবেন বা দুজনেরই প্রোভাইড করবেন। ভোটার আইডি কার্ড অবশ্যই গার্জিয়ানের দিতে হবে। প্যান কার্ড গার্জিয়ানের নামে থাকতে হবে। আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট গার্জিয়ানের বা পরিবারের নামে এটা থাকে। এবার হচ্ছে ব্যাংকের বিষয়, এটা কিন্তু আপনার শিশুর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে আর সেখানে প্রোভাইড করতে হবে। বন্ধুরা, এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনি আপনার নিকটবর্তী অঞ্চল অফিস, বিডিও অফিস বা ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর এই প্রকল্পে আবেদন করার জন্য আপনি আপনার নিকটবর্তী ব্যাংক বা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন।